হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন তো বসন্তকাল চলছে, আর বসন্তকালে চিকেন পক্সের খুব যে সমস্যা হয় সেটা থেকে রেহাই পাওয়ার জন্য সজনে ফুল খাওয়া খুব ভালো। তা পাশের একটি গাছ থেকে অনেক কষ্টে অল্প একটু সজনে ফুল আমি জোগাড় করেছি। তোমরা কিন্তু পুরো বাটিটা ভর্তি করে যতটা পারবে বেশি পরিমাণে সজনে ফুলটা জোগাড় করবে, বা বাজার থেকেও কিনে আনতে পারো। আর এখানে ব্যাঙ্গালোরে বাজারে পাওয়া যায় না, পাশে একটি গাছ থেকে অতি কষ্ট অল্প একটু জোগাড় করেছি। তা প্রথমে ফুলগুলোকে এভাবে একটু আলাদা করে নেব। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো এইভাবে প্রথমে বেছে নিই। এই রেসিপিটা কিন্তু খুব সোজা, দেখলেই তোমরা বুঝতে পারবে। যেহেতু পরিমাণটা খুব কম, সেই জন্য একটু আমাকে একটু চালাকি করতে হয়েছে, কারণ এইটুকু দিয়ে যে রেসিপিটা করব সেটা কিন্তু হবে না। তা সেই জন্য আমি এর সঙ্গে একটু অন্য জিনিস অ্যাড করব। ফুলগুলোকে আলাদা করে আমি জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে তার মধ্যে বেসন অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, এরপরে দিয়ে দেবো একটু কালো জিরে, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সেটা সবাই পরিমাণ মতো দিও। আর এরপরে দেব একটু গরম মশলা। গরম মশলাটা দিলে গন্ধটা বেশ ভালো আসে। আর এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি ছোটো চামচে 2 চামচ নুন দিলাম। এবার দিয়ে দেব 1.5 চামচের মতো চালের গুঁড়ো। এতে কিন্তু ক্রিস্পি হবে, বেশ মচমচে হবে। আর তার সাথে একটু ওই 1.5 চামচ পরিমাণ সুজি অ্যাড করলাম। এতে যে পকোড়াটা বানাবো সেটা কিন্তু বেশ মচমচে হবে। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি হাত দিয়েই মাখি, কারণ হাত দিয়ে মাখলেই কিন্তু পেঁয়াজগুলো যে সেগুলো আলাদা আলাদা হয়ে যাবে, নাহলে দলা পাকি থাকবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। বেশি পরিমাণে সজনে ফুল থাকলে সজনে ফুলের তরকারিও খুব ভালো। এই সময়টায় সজনে ফুল খাওয়া বা সজনের পাতা বা সজনের ডাঁটা খুবই স্বাস্থ্যকর, চিকেন পক্সের হাত থেকে আমাদের বাঁচাবে। আর এই দেখো, এখন সজনে ফুল যেটুকু ছিল ওইটুকু আমি অ্যাড করে দিলাম। খুবই কম পরিমাণ, তাও এইটুকুও পাওয়া যায় না। তো পাশের গাছটায় একটুখানি ফুল ফুটলেই বা পাতা এলেই মানে সবাই চান্স খুঁজতে থাকে যে কে আগে নেবে। তা আজকে অনেক কষ্টে একটুখানি ফুল জোগাড় করেছি, তার সাথে একটু পাতাও এনেছি। পাতা দিয়ে আমি শাক করব। তো চলো এটা রেডি করে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে প্যানের মধ্যে তেল দিয়ে সেটাকে গরম করে নেব। এবার ভেজে নেব। লো ফ্লেম রেখেই স্লো কুকে এগুলোকে আস্তে আস্তে ভাজবো, তাহলে বাইরে এবং ভেতর দুটোই সমানভাবে ভাজা হবে। নাহলে বাইরেটা বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেজন্য প্রথমে লো ফ্লেমেই এটাকে ফ্রাই করব। তারপরে আমার প্রথম স্টেপ যেটা, সেটা অনেকটা হয়ে এসছে। এবার এপিট ওপিট করে এগুলোকে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ভাজা হলে এগুলোকে তুলে ফেলতে হবে, তেল ছড়িয়ে ভালো করে তুলে ফেলতে হবে। এরপরে সেকেন্ড রাউন্ডে যেটুকু বাকি আছে সেইটুকু দিয়ে খুব কম তেলেই কিন্তু ভাজা হচ্ছে, দেখছো। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। এমনি ঘরের তৈরি যে কোনো খাবারই ভালো। এইগুলোই বাজার থেকে নিয়ে এলে কেমন তেলে ভাজা হয় আমরা তো জানি না, অনেক পুরনো তেলে ভাজা হয়। তা ঘরের খাবার যেরকমই হোক না কেন সেটা স্বাস্থ্যকর। এবার আমার সব কটাই হয়ে গেছে। এই দেখো, এবার সবাইকে দেওয়ার জন্য একদম রেডি। নরমও হয়েছে ভেতরটা, আর বাইরেটা ক্রিস্পিও হয়েছে, বেশ মচমচে হয়েছে, দারুণ লাগবে খেতে। তো বিকেলের দিকে এখন চায়ের জল চাপিয়ে কিন্তু ফট করে হয়ে যায়, মাত্র 5-10 মিনিটের ব্যাপার। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এই দেখো, আমার ছেলে খাচ্ছে বেশ মজা করে।
বাচ্চাদেরও ভালো লাগবে। সজনে ফুল তো বাচ্চা খেতে চায় না, এইভাবে খেয়ে নেবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।